এই মুবিন শোনো, কি অবস্থা তোমার? জানো কি হয়েছে? তোমার বাড়ির কি অবস্থা জানো কিছু? জানো না? তোমার আম্মা তো দুনিয়াতে আর নাই। এই সবক হয়েছে কার কার? ভাবি এদিকে আসো তো, সবক শোনাও। এই বলো জোরে। এই মুমিন, হয়েছে তোমার পড়া? আসো। বলো, কত কষ্ট করে পরিবারের লোকজন, তুমি জানো তুমি এগুলা? যাও নাও। হ্যাঁ দাদা দাদা টেকনিক। হ্যালো ভাইয়া, ভালো আছো? কি হয়েছে ছোট ভাই, কি অবস্থা? ভাই আমি আর মাঝে পড়বো না, সব সময় খেলে আমার মারে, ছাত্রের সামনে আমার মারে, তারপর আমার শাস্তি দেয়, আমার কান ধরে দাঁড় করে রায়, আমার মুরগি বানায় না, আমার ভালো লাগে না, মাঝে পড়বো না, আমি স্কুলে পড়বো না, কাম করা লাগলে আমি কাম করবো, আমি মাঝে পড়বো না। হুজুর সব সময় আমার মারে। কি তোর হুজুর মারছে? আচ্ছা আমি হুজুরে দেখতেছি কেমনে হুজুরে চেষ্টা করা লাগে, এটা আমি দেখতেছি ব্যাপারটা। তাই চল তো। আজকে দেখবানি, আজকে হুজুরে খাইছি কিন্তু ধরে ছাড়তে হবে না ভাই। ওই হুজুর বাইরে আসেন, আপনার আমার ভাইয়ের সাথে আপনার কি হয়েছে? হুজুর হুজুর বাইরে আসেন। এই হুজুর বাইরে আসেন, বাইরে আসেন, আমার ভাইয়ের সাথে আপনার কি কি হয়েছে? আপনি জানেন না আপনি কার বাইরের গায়ে হাত দিছেন? আপনার দেখতেছি বাইরে। কি হয়েছে আপনাদের এত চেঁচামেচি কিসের? আপনি কার গায়ে হাত দিছেন? এই হুজুর আপনি কার গায়ে হাত দিছেন আপনি জানেন? কি হয়েছে আগে শুনি। আসেন ভাই আসেন। সালাম আলাইকুম। ভাই মাদ্রাসায় কি হয়েছে না হয়েছে এটা আপনাকে ফোন দিয়ে বলছে? ও আমার সকালবেলা ফোন দিছিল, ফোন দিয়ে অনেক কান্দাকাটি করছে, আপনি নাকি ওরে মারছেন ধরে অনেক। মূলত আমরা ছেলেদেরকে কখনোই মারপিট করি না, বুঝছেন? নিজের সন্তানের মতো আমরা ছেলেদেরকে এখানে পড়াশোনা করাই। একটা ছেলে আলেম হলে মানে কি আমার সন্তানই আলেম হলো। ওনার ছোট ভাই আমার কাছে দিয়ে গেছিল, হ্যাঁ, তো এই ছোট ভাই তো আমার কাছে পড়ে না, পড়ে হলো অন্য হুজুরির কাছে, হ্যাঁ। সেই হুজুর বাড়িতে গেছে, তো হুজুর আসলে বা হুজুরের কাছে ফোন দিয়ে আমরা জিজ্ঞাসা করি। আসেন আমরা একটু বসে কথা বলি, কি হয়েছে একটু শুনি। ঠিক আছে। ও আমার ফোন দেয় অনেক কান্নাকাটি করছে যে আমার ছোট ভাই নাকি আর মাদ্রাসায় পড়বে না। একটা ছেলে এখানে আসে, পিতামাতার আদর সব কিছু ফেলে রেখে মাদ্রাসায় আসে। আমরা যদি সেই পিতার আদর না দিই তাহলে ছেলে সন্তান কিভাবে মানুষ হবে বলেন? প্রত্যেকটা ছেলেকে আমরা নিজের সন্তানের মতোই জানি। দেখেন হুজুর, ও পড়ালেখা করবে না, অনেক কান্নাকাটি করতেছে, আর এই কথা আমরা মা অসুস্থ, আমরা মারেও বলছি। এখন আমার মা বলতেছে যে আমার একটা ছিল আলেম বানাইতে পারলাম না, তুই আমার শেষ ভরসা, তুই যদি পড়ালেখা না কর, যদি আলেম না হস, তাহলে আমার এর সাথে দুনিয়া থেকে চলে যাওয়া ভালো। আমার মা এমনি অসুস্থ হুজুর, আপনি দেখেন এটা কিছু করতে পারেননি।
আচ্ছা তাহলে আমি ঈসা হুজুরে একটু ফোন করি, ফোন করে শুনি যে আসলে কি হয়েছে। হ্যাঁ আসলে মূল ঘটনাটা জানতে পারলে আমারও একটু ভালো লাগতো যে আচ্ছা আচ্ছা মানে মূল ঠিক বিষয়টা আছে। কি। আসলে ছাত্ররা তো অনেক সময় শয়তানের ধোঁকায় অনেক কিছু বলে ফেলে, বুঝছেন? হ্যাঁ এ নিয়ে কোনো টেনশনের কারণ নাই, হুজুরে ফোন দিলেই সব ক্লিয়ার হচ্ছে। সালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? মুবিনের ভাই আসছিল, মুবিনের সাথে কোনো কিছু হয়েছে? কিছু হয় নাই? ও তো বাড়ি ফোন দিয়ে অনেক কথাই বলছে, কান্নাকাটি করছে আর পড়বে না বলে। আপনি ওর ভাইয়ের সাথে একটু কথা বলেন। হ্যালো, মুবিনের ভাই বলছিলেন? হ্যাঁ ও আমার সকালবেলা ফোন দেবো বলতেছে যে ও আর কিনে ও নাকি আর পড়ালেখা করবে না। এখন এই কথা আম্মারও বলছে, আম্মা তো কান্নাকাটি করতেছে আর ও অসুস্থ হয়ে গেছে। ও আচ্ছা, আপনার কাছে এগুলো বলছে? আরে ভাই, আপনি আমাদের সম্পর্কে জানেন না। হ্যাঁ, ও আপনার ছোট ভাই মানে তো আমাদেরই ছোট ভাই, আমাদেরই ছাত্র। আমরা কি কখনো চাই যে একটা ছেলে নষ্ট হয়ে যাক, পড়াশোনা করুক? তো মুবিন কি তাহলে আমার কাছে মিথ্যা কথা বললো? দেখেন, বলতেও পারে। আসলে ছাত্ররা তো অনেক সময় শয়তানের ধোঁকায় অনেক কিছু বলে ফেলে, বুঝছেন? এই মুবিন, শোনো। কি অবস্থা তোমার? জানো কি হয়েছে? তোমার বাড়ির কি অবস্থা জানো কিছু? তোমার আম্মা তো দুনিয়াতে আর নাই। কিরে ভাই, কি হয়েছে? কান্না করতেছো কেন? কি হয়েছে? কান্নাকাটি করছ কে? কি হয়েছে? বাসায় কি হয়েছে হুজুর বললো? ও বাসায় তো তেমন কিছু হয় নাই। হুজুর বললো? হুজুর কি বললো? তুমি কান্না করছো কেন? হুজুর বললো মা বলে আর এই দুনিয়াতে নাই, মারা গেছে। না, মা ঠিক আছে, তুমি কান্নাকাটি করো না, মা ঠিক আছে। বাড়ি কি হয়েছে আপনি আমার কইলে কন ভাইয়া, আমার খুব টেনশন হইতেছে। আমার আপনি কন বাচ্চা আছে, কন কি হয়েছে? আমার অনেক টেনশন হইতেছে। আম্মুর কি হয়েছে? কে তোমার অনেক টেনশন হয়ে যেতেছে? হ্যাঁ, আম্মুর জন্য অনেক টেনশন হইতেছে। তোমার যেরকম টেনশন লাগতেছিল, তুমি যখন পড়ালেখা করবো না শুনে আমার এবং আমার মারও সেরকম টেনশন। আমি আমার ভুল বুঝতে পারছি, আমার মাফ করে দিন। হুজুর যে বললো মা মারা গেছে। শোনো মুমিন, তুমি যখন বলছিলা তুমি মাদ্রাসায় পড়বা না, তো তখন মা কইছিল যে মুমিন না বললে আমার আর বেঁচে থাকা লাভ কি? এই কথাটাই হুজুর বলছে। আমি আমার ভুল বুঝতে পারছি, আমার মাফ করে দেন। সবচেয়ে বেশি কষ্ট পাইছে তোমার হুজুরের কাছে আগে মাপ চাও। হ্যালো, হ্যাঁ বলছিলাম। হ্যাঁ, আমার মাফ করে কি দেন। হয়েছে মুবিন? তোমার ভাই আছে তো? আমি আমার ভুল বুঝতে পারছি, আমার মাফ করে দেন। আমি মাদ্রাসায় পড়বো। দেখো, একটা কথা বলছো, হয়তো শয়তানের ধোঁকায় এটা বলে ফেলছো, কিন্তু দেখো তোমার পরিবার, মাদ্রাসার প্রতিষ্ঠানের সবাই অনেক পেরেশানির মধ্যে ছিল। তোমাকে শুধু শিক্ষা দেওয়ার জন্য, শুধুমাত্র শিক্ষা দেওয়ার জন্য তোমাকে হুজুরের কথাই বলছে। আর বিষয়টি হলো, আমরা চাই যে একটা ছেলে
মাদ্রাসায় পড়াশোনা করুক, বড় আলেম হোক, যুগ উপযোগী আলেম হোক, এটা আমরা চাই। তোমরা তো আমাদের সন্তানের মতো, তাই না? এজন্য সবসময় এদিক খেয়াল রাখবা। হ্যাঁ, ফ্যামিলির দিক, আমাদের দিক খেয়াল রাখবা। ঠিক আছে? ঠিক আছে, ইনশাআল্লাহ যাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একেবারে সর্বপ্রথম শর্ট ফিল্ম এটায় যারা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন, সকলকে ধন্যবাদ জানাবো। পাশাপাশি তাদের জীবন ভরে মনে রাখবো, যতদিন অনলাইনে থাকবো, যতদিন মিডিয়ার জগতে কাজ করব, তাদেরকে মনে রাখবো ইনশাল্লাহ।